বাড়িঘর নাই, ভাঙিয়েছে একটা ঘর, তাই এক হাঁটু পানি, এক কোমর এক হাঁটু। আবারও ভারতের পানি আগ্রাসনের বলি উত্তরের 6টি জেলা। গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় অতিরিক্ত পানি চাপে বাঁধ ভাঙ্গন, পাহাড়ি ঢল ও সাথে যুক্ত হওয়া টানা ভারী বর্ষণে উত্তরের অন্তত 6টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে এখন লাখ লাখ মানুষ পানিবন্দী। ফলে প্রশ্ন উঠেছে, আর কত ক্ষতি, আর কত প্রাণ গেলে রুখে দেওয়া যাবে ভারতের এই পানি আগ্রাসন? স্থানীয়দের দাবি, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে ডুবিয়ে মারতে ঘৃণিত পন্থা অবলম্বন করছে বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশটি। অথচ আওয়ামী লীগ সরকার এই ভারতকে কিনা বন্ধু রাষ্ট্র বলে আখ্যায়িত করেছিল। অথচ এ কথাই সত্য, ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর আর দরকার কি? ভারতের পানি আগ্রাসনের বলি হয়ে বাপদাদার ভিটে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। খাবার পানির তীব্র সংকটের পাশাপাশি বন্যার্থ মানুষগুলো গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছে। কুড়িগ্রামের চিলমারিতে মাত্র 30 মিনিটে 255টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন নদী পাড়ের মানুষ। গঙ্গাচড়ায় ঢালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা ও পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির কথা জানানো হয়েছে। চলুন একে একে দেখে নেই বন্যায় ডুবে যাওয়া কোন এলাকার কি অবস্থা। কুড়িগ্রাম ও চিলমারি। চিলমারি উপজেলার চিলমারি ইউনিয়নের কয়েকটি স্থানে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন অব্যাহত রয়েছে। বিশারপাড়া আশ্রয়ন এলাকায় সোমবার ভোরে 30 মিনিটে 255টি বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এই নিয়ে গেল 3 দিনে অন্তত 500টি পরিবার বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে। এছাড়াও বৈদ্যুতিক লাইনের 6টি খুঁটি এবং কয়েকশো একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢুসমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কড়াই বরিশাল বাজার, চিলমারি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, নির্মাণাধীন বন্যা আশ্রয়ন কেন্দ্র সহ নানা স্থাপনা। বিশারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহিন মিয়া, তোফায়েল হোসেন ও মুকুল মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদ আমাদের বসত বাড়ি কেড়ে নিয়েছে। সাজানো সংসার হারিয়ে ফেলেছি। লাখ লাখ টাকার সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এখন মানবেতর জীবনযাপন করছি। ত্রাণ চায় না, চায় নদী ভাঙ্গন থেকে স্থায়ী রক্ষা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, চরাঞ্চলের এত দীর্ঘ ভাঙ্গন নিয়ন্ত্রণ করা কঠিন। প্রাথমিকভাবে 1500 জিও বস্তা দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। এজন্য ভাঙ্গনের মুখে থাকা স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছে, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। তীব্র স্রোতে প্রায় 2000 কোটি টাকার নদী শাসন প্রকল্প সহ অন্তত 41টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে সাঘাটা উপজেলার বাস্তবায়নাধীন হলুদিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নদী শাসন প্রকল্পের 1 কিলোমিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজ হয়েছে নিম্নমানের। বাঁধের পাশ থেকে বালু তুলে সিসি ব্লক তৈরি করে ডাম্পিং করা হয়েছে। নিয়ম না মেনে যেন তেনভাবে ব্লক বসানো হয়েছে। ফুলছড়ি উপজেলার খলাইহারা, পশ্চিম কঞ্চিপাড়া, বালাসী ঘাট এলাকায় 3 দিনে অন্তত অর্ধশত বাড়িঘর, আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। চোখের সামনে কয়েকটি ঘর ও গাছ ভেসে যেতে দেখে নির্বাক হয়ে পড়েন এলাকার লোকজন। অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, বেলকা, হারিপুর সহ 3 ইউনিয়নে 4-5 দিনে তিস্তার স্রোতে ভেঙে গেছে অন্তত 2 শতাধিক ঘরবাড়ি, বাড়ি ভিটা, আবাদি জমি সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হরিপুর ইউপি চেয়ারম্যান বলেন, অন্তত 5টি পয়েন্টে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। লালমনিরহাটেও বন্যার ভয়াল থাবা সবকিছু গ্রাস করে নিচ্ছে। সোমবার ভোর থেকে দহগ্রামের ভাটিতে থাকা হাতিবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারি, ডাওয়াবাড়ি ও পাটিকাপাড়া, কালীগঞ্জের ভোটমারি, তুষভান্ডার ও কাকিনা, আদিতমারির মহিষকোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকে পড়ে। এসব এলাকার পাট, বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে যায়। বেশ কয়েকটি এলাকায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে পড়ায় কয়েকটি বিদ্যালয় পাঠদান বন্ধ ছিল। তবে সোমবার আবারও বিপদসীমা নিচে নেমে এসেছে তিস্তার পানি। এদিন বিকাল 3টায় নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে হু হু করে ঢুকছে বন্যার পানি। এতে চরম বিপাকে পড়েছেন নদী তীরবর্তী এলাকার হাজারো বাসিন্দা। সরেজমিন দেখা গেছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে হাজারের অধিক ঘরবাড়ি ও রাস্তাঘাট। বসত বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি ওঠায় গৃহপালিত পশু পাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। রাস্তার চুলা তলিয়ে যাওয়ায় অনেক পরিবারে জ্বলছে না উনুন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। দুর্গত এলাকায় শিশু এবং বৃদ্ধদের নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারগুলোকে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, হঠাৎ করেই পানি বাড়তে থাকায় তারা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে সরিয়ে নেওয়ারও সময় পাননি। লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি বলেন, চরাঞ্চলের প্রায় ৩০০ পরিবার পুরোপুরি পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীটারি ইউনিয়নে ঢলের পানিতে ডুবে নাহিদ নামে 4.5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। 4 বছর আগে পুকুরে ডুবে তার বড় ভাই নাজমুলের মৃত্যু হয়েছিল। একই অবস্থা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতেও। উপজেলার প্রধান নদী দুধকুমারের পানি বিপদসীমার 24 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী অববাহিকার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের 4 শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া, চর সতীপুরী, চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ও আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারি, চরধা উড়ার খুঁটিসহ বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় 3000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুধকুমার নদীপাড়ের বাসিন্দা হাশেম আলী বলেন, বাড়িতে পানি উঠেছে, গবাদি পশু হাঁস মুরগি নিয়ে বিপদে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুড়িগ্রামের নদ নদীর পানি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এতে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ভারতের সাথে যুদ্ধ করে হলেও যেন তাদের এই পানি আগ্রাসন বন্ধ করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।